আমি আজ আমার জীবনের একটি ভালোবাসার কথা আপনাদের সাথে শেয়ার করব। এটা আমার কলেজ জীবনের প্রথম দিনের ঘটনা। আমি আগের থেকেই স্বপ্ন দেখতাম যে কলেজে গিয়ে একটা সুন্দর মেয়ের সাথে প্রেম করব। তো সেই রকম মনোভাব নিয়েই আমি আমার কলেজের ভিতর ঢুকছি। এমন সময় ভিতর থেকে একটা সুন্দর মেয়ে তার বান্ধবীদের সাথে বাইরে বেরোচ্ছে। ব্যাস, সেই মেয়েটার সাথেই আমার প্রেম করতে হবে, এই রকম ভেবেই তাকে মনে মনে ভালোবাসতে থাকলাম। দুদিনের ভিতর আমি আমার বান্ধবীদের দিয়ে ওর সম্পর্কে কিছু তথ্য জোগাড় করলাম। ওর নাম নেহা। আমি কথা বলার সুযোগ খুঁজছিলাম, কিন্তু পাচ্ছিলাম না কোনোভাবেই। তারপর হঠাৎ মাথায় একটা বুদ্ধি এলো। আমি ওকে ফেসবুকে খুঁজতে লাগলাম এবং পেয়েও গেলাম। কি আনন্দ হচ্ছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। যাই হোক, ফেসবুকে আমি ওকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম। পরদিন সকালেই দেখি অ্যাকসেপ্ট করেছে এবং আমাকে গুড মর্নিং লিখে মেসেজও পাঠিয়েছে। খুব খুশি হয়ে গেলাম। তারপর থেকে আমাদের মোবাইলে মেসেজের বন্যা বয়ে যেতে লাগলো। আমি ওর সাথে কলেজে গিয়েও কথা বললাম। 2-4 দিনের ভিতর আমাদের দুজনের মধ্যে বেশ একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠল। কিন্তু আমি ওকে ভালোবাসার কথা বলতেই পারছিলাম না। এদিকে বন্ধুরা খোঁচাতে লাগলো যে আমি যদি না বলতে পারি তাহলে অন্যরা ওকে পটিয়ে নিয়ে যাবে। এই কথাটাই আমার মনে বেশি করে বাজলো। পরের দিন আমি একটা সুন্দর গোলাপ নিয়ে ওর কাছে গেলাম এবং প্রপোজ করলাম। ও বলল, আমি তোমাকে কখনো ওভাবে ভাবিনি, আমরা খুব ভালো বন্ধু। আমি বললাম, কিন্তু আমি তো তোমাকে খুব ভালোবেসে ফেলেছি, তোমাকে না পেলে আমার খুব কষ্ট হবে। ও বলল, তবুও সেটা আর সম্ভব না, আমি অলরেডি একজনকে ভালোবাসি, তাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তারপর আমি শুধু ঠিক আছে বলে চলে এলাম। আর কোনোদিন ওর সাথে কথা বলিনি, কিন্তু আমি ওকে এখনো খুব মিস করি। এখনো মাঝে মাঝে ওর জন্য বুকের মধ্যে হালকা ব্যথা করে। তবু আমি ওকে আর কোনোদিন ডিস্টার্ব করিনি। আমি ভালো করেই বুঝে গেছি যে মেয়েরা সবার সাথেই খুব ভালোভাবেই কথা বলে। তাই বলে আমাদের ভেবে নেওয়া উচিত নয় যে সে আমাকে ভালোবাসে। তোমরা আমার এরকম ভুল করো না। ওকে ভুলে যাওয়ার যদি কোনো পদ্ধতি থাকে আমাকে অবশ্যই জানিও সবাই।